আজকে লাইলাতুল কদরের সম্ভাব্য তৃতীয় রাত চলছে, অর্থাৎ আজকে 25শে শবে কদরের রাত। আজকে যদি আপনারা 5টি আমল শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন, তাহলে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। ফেরেশতারা আপনার আমল নামায় অনবরত নেকি শুধু লিখতেই থাকবে। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, কারণ শবে কদরের রাত এটা এমন একটি রাত যেই রাতে আমল করলে, ইবাদত করলে 1000 মাসের চাইতেও উত্তম এবং 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাতটা কবে? আমরা অনেকেই মনে করি যে 27শে রমজান। এটা একদমই ভুল ধারণা। প্রিয় ভাইরা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান। আল্লাহ রসুল বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো, কেননা আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরটাকে গোপন রেখেছেন। সুতরাং আমরা যদি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করি, অর্থাৎ আমল ইবাদতের মাধ্যমে যদি আমরা এই রাতগুলো অতিবাহিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কিন্তু আমরা লাইলাতুল কদর পেয়ে যাব, যদি সঠিক নিয়মে আমলগুলো করে কাটাতে। সুতরাং আজকে যেহেতু 25শে রমজান চলতেছে, শবে কদরের রাত চলতেছে, সুতরাং এই রাতে যদি আমরা আমল করতে পারি, ইবাদত করতে পারি, আর এই রাতটা যদি শবে কদরের রাত পড়ে যায়, তাহলে 1000 মাস আমল করলে, ইবাদত করলে যেই পরিমাণের সওয়াব পেতাম, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই পরিমাণের সওয়াব আমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে, আমাদের তাকদীরটা আল্লাহ রাব্বুল আলামিন নতুনভাবে লিপিবদ্ধ করে দিবেন। আপনি যদি এখন অভাবে থাকেন, বিপদের মধ্যে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে, এই ইবাদতের কারণে আপনার আগামী একটি বছর আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। আপনি আগামী একটি বছর কি খাবেন, কোথায় যাবেন, আপনি বিপদে থাকবেন নাকি সুখে থাকবেন, বালা মুসিবতের মধ্যে থাকবেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই লাইলাতুল কদরের মধ্যে আপনার ভাগ্যটা, আপনার তাকদীরটা 1 বছরের জন্য নির্ধারণ করে দেয়। এজন্য অনুরোধ করে বলবো, অবশ্যই এই রাত্রিতে আপনারা কমপক্ষে এই 5টি আমল ভুলেও মিস করবেন না। যদি করতে পারেন, আল্লাহ তাআলা খুশি হবেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আগামী একটি বছর আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে সেই 5টি আমল বলে দিই। 1 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো, আপনারা প্রথমে তারাবির নামাজ আদায় করে নেবেন। তারাবির নামাজ আদায় করে নেওয়ার পরে কমপক্ষে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কমপক্ষে 4 রাকাত হলেও আপনারা লাইলাতুল কদর বা শবে কদরের নিয়ত করে আপনারা 2 রাকাত করে 4 রাকাত নামাজ কমপক্ষে হলেও পড়বেন। এর বেশি যদি পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো, কিন্তু কমপক্ষে বলবো 4 রাকাত নামাজ আপনারা লাইলাতুল কদর বা শবে কদরের নিয়ত করে পড়বেন। 1 নম্বর আমল, তারাবির পরে 4 রাকাত নামাজ পড়বেন। 2 নম্বরে আপনারা পবিত্র কোরআনুল কারীম খুলে কমপক্ষে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা হলেও তিলাওয়াত করার চেষ্টা করবেন, পাঠ করার চেষ্টা করবেন। 2 নম্বর আমল, যেটা আবারও বলছি, আপনারা কোরআনুল কারীমটা খুলে 1 পৃষ্ঠা না হয় 2 পৃষ্ঠা কমপক্ষে পাঠ করার চেষ্টা করবেন। যারা পারেন তারা তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনি কোরআনুল কারীম পড়তে না পারেন, তাহলে কমপক্ষে কোরআনুল কারীমটা খুলে আপনি এরকম তাকাবেন, কয়েক মিনিট তাকিয়ে থাকবেন, দেখবেন, বুকের মধ্যে একটু জড়িয়ে নেবেন। এইভাবে 2 নম্বর যে আমল, আপনারা কোরআনুল কারীম পাঠ করার চেষ্টা করবেন, মোহাব্বত করবেন। 3 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো, বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। কমপক্ষে আমি বলবো, এই আজকে 25শে রমজান শবে কদরের রাত্রিতে 3 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটা আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা দুরূদ পাঠ করবেন। একবার যদি দুরূদ পড়েন, আল্লাহ তাআলা এই রমজান মাসের ওসিলা করে আপনার আমল নামায় 100 নেকি লিপিবদ্ধ করে দিবেন, 100 মর্যাদা আপনার বুলন্দ করে দিবেন, 100টা রহমত আপনার উপরে নাজিল করবেন ইনশাআল্লাহ। এজন্য 3 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং 100 বার
ইস্তেগফার পাঠ করবেন, একেবারে ছোট্ট ইস্তেগফারটি 100 বার পড়বেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 4 নম্বরে যে আমলটা করবেন সেটা হলো কমপক্ষে 10 টাকা হলেও আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, অথবা কোনো অসহায় গরিব মিসকিন বিপদের মধ্যে থাকা মানুষগুলোকে আপনি কমপক্ষে 10 টাকা হলেও দান করবেন। এখন ওই রাত্রিতে আপনি কিভাবে দান করবেন? প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যে 10 টাকা দান করতেছেন, এই 10 টাকা আপনি আলাদা একটা জায়গায় সুন্দরভাবে রেখে দিবেন। এরপরে পরের দিন অথবা যে কোনো সময় আপনি গরিব অসহায় মানুষদের মাঝে সেটা দান করে দিবেন, অথবা মসজিদ মাদ্রাসাও দান করতে পারেন। তাহলে 4 নম্বরে কমপক্ষে 10 টাকা হলেও আপনি আল্লাহর রাস্তায় আপনি দান করবেন। যদি এই 10 টাকার দান আপনার লাইলাতুল কদরের রাত্রিতে পড়ে যায়, তাহলে কিন্তু 1000 মাস দান করলে যেই পরিমাণের সওয়াব হতো, ওই পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। 1000 মাস বলতে আপনার 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস পর্যন্ত দান করলে যেই পরিমাণের সওয়াব আপনি পেতেন, সেই পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন, যদি এই রাতটা লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়। ইনশাআল্লাহ অবশ্যই পড়বে। 5 নাম্বার এবং সর্বশেষ যে আমলটি করবেন সেটা হলো একটি ছোট্ট দোয়া, শবে কদরের যেই দোয়াটি আছে, আল্লাহ রসুল যেই দোয়াটা শবে কদরের রাত্রিতে সবচেয়ে বেশি বেশি পাঠ করতেন, এই দোয়াটা আপনিও বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আপনারা যত বেশি পারেন, কোনো নির্দিষ্ট নাই, তাসবির দ্বারা নিয়ে নিয়ে 1 তাসবিহ খতম করবেন, 2 তাসবিহ খতম করবেন, যতবার ইচ্ছা পড়বেন। তবে কমপক্ষে হলেও আপনারা কয়েকবার 10 বার 20 বার 50 বার পড়ার চেষ্টা করবেন, যেহেতু এটা শবে কদরের রাত এবং এটা শবে কদরের স্পেশাল দোয়া। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা এই 5টি আমল জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি আপনাদেরকে আবারও একটু সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো, প্রথমত আপনারা তারাবির নামাজ আদায় করার পরে কমপক্ষে 4 রাকাত লাইলাতুল কদরের নিয়ত করে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে পড়বেন। প্রথমে 2 রাকাত নিয়ত করে 2 রাকাত শেষ করবেন, এরপরে আবারও 2 রাকাত পড়বেন। তো কমপক্ষে 4 রাকাত নামাজ 1 নাম্বার আমল। তারাবির নামাজ শেষ করে শবে কদরের নিয়ত করে আপনারা পড়বেন 1 নাম্বার। 2 নাম্বারে পবিত্র কোরআনুল কারীম থেকে 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক আপনারা পড়বেন, তিলাওয়াত করবেন। যদি না পারেন, কমপক্ষে কোরআনুল কারীমটা খুলে একটু তাকায় থাকবেন, দেখবেন কোরআনুল কারীমের যে অক্ষরগুলো আছে, হরফগুলো আছে, সেগুলো আপনি একটু তাকায় তাকায় দেখবেন, একটু বুকের মধ্যে জড়ায় ধরবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। 2 নাম্বার আমল। 3 নাম্বারে কমপক্ষে আপনারা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং 100 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাইবেন, আর জবান দিয়ে পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বারে আপনারা কমপক্ষে 10 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করবেন, একটা জায়গায় আলাদা করে রেখে দিবেন। এরপরে পরের দিন অথবা যে কোনো সময় আপনি সেই টাকাটা মসজিদে অথবা গরিব অসহায় মানুষদেরকে দান করে দিবেন। অবশ্যই দানের আমলটা আপনি এই লাইলাতুল কদরে যদি 10 টাকা না থাকে, 5 টাকা হলেও, 1 টাকা হলেও আমি বলবো আপনারা দান করবেন, মিস করবেন না। 83 বছর 4 মাস লাগাতার দান করলে যেই পরিমাণের সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই পরিমাণের সওয়াব আপনার আমলনামায় দান করবেন। এরপরে 5 নাম্বার সর্বশেষ, আপনারা এই দোয়াটি, শবে কদরের দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ রসুল যেই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, এই দোয়াটি আপনিও পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এরপরে সর্বশেষ দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, কান্নাকাটি করবেন, নিজের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই শবে কদরের আমলগুলো বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।